যে সাবজেক্টটা সেটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং। এটা হচ্ছে ইমেজ প্রসেসিং। তাহলে এই ইমেজ আজকের ডেটে আমাদের যে মানে এআই যে সিস্টেমটা সেটা পুরোপুরি কি হচ্ছে, ইমেজগুলোকে কি করা হচ্ছে, বিভিন্ন ইমেজগুলোকে আমরা সেগুলোকে প্রসেসিং করছি। সেই প্রসেসিং করে আমরা কি করছি, তার মধ্যে থেকে ডেটা জেনারেট করছি। সেই ডেটা দিয়ে সেই ডেটাগুলোকে প্রসেস করে বিভিন্ন অ্যালগোরিদম ওই ডেটাগুলোর উপরে সেই অ্যালগোরিদমগুলো চালিয়ে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, সেই অ্যালগোরিদম চালিয়ে আমরা কি করছি, ইমেজগুলোকে ডিটেক্ট করছি। শুধু ইমেজ না, ভিডিওকেও ডিটেক্ট করা হচ্ছে। হ্যাঁ, তো ফার্স্ট কথা হচ্ছে যে ইমেজ প্রসেসিং জিনিসটা কি আর ইমেজ প্রসেসিং জিনিসটা কেন করব, এইটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, হট করে একটা সাবজেক্ট এলো, আমরা এটা কেন পড়বো বা কি কারণে পড়বো সেটা আমাদের জানতে হবে। কারোর কি তোমাদের কোনো আইডিয়া আছে যে ইমেজ প্রসেসিং কি? ডিআইপিটা কি, তোমাদের কি কোনো আইডিয়া আছে? ইমেজটাকে আমরা কিভাবে প্রসেস করব, মানে একটা ইমেজ আমরা যেমন ফোনে তুলি সেটা তো সবসময় ভালো আসে না, সেটাকে আমরা আবার এডিট করি। না, এখানে কনসেপ্টটা কিন্তু আমরা ইমেজ ওই এডিট করি, এডিট করা এগুলো একটা ওই ফটোশপ ইয়ের ব্যাপার। এখানে ডিজিটাল ইমেজ প্রসেসিংটা টোটালি একটু আলাদা জিনিস। যেমন আমরা বলি যে মানে ধরো আমাদের ফেস লক, এই যে ফেস লক হচ্ছে মোবাইলে, হ্যাঁ, তো এই ফেস লকটা কিভাবে হচ্ছে? ওখানে তো তুমি কি ছবি তুলে রাখছো, ওখানে তো কেউ ছবি তুলে ফার্স্টে আমাদের ফেসের যে ফেসটা রেকগনাইজ করছে, তারপরে ওর ভিত্তিতে যখন আমরা লক খুলছি তো এবার ফেসটা রেকগনাইজ করছে, তাহলে তুমি কি ছবি তুলে রেখে দিচ্ছ, ছবি তুলে ডেটাবেসে কোনো জায়গায় সেভ করাচ্ছ, পরবর্তীকালে যখন তুমি তোমার ফেসটা দেখাচ্ছ ফেস লকটা খুলে যাচ্ছে। তুমি তো ইমেজটাকে সেভ করে রাখছো না, রাখছো কি? তুমি যেমন বললে যে ইমেজটাকে আমরা ক্লাসিফাই করছে, তো তাহলে এটা ক্লাসিফাইড কিভাবে করছে? ইমেজটাকে কিভাবে এমএল এর যে অ্যালগরিদম আছে না, সেই অ্যালগরিদম ইউজ করছে। এক্স্যাক্টলি, এমএল এর যে অ্যালগরিদম, মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর যে অ্যালগরিদম সেগুলোকে ইউজ করছে। আরে এই অ্যালগরিদমগুলো কি ইমেজের উপর কাজ করে? আমি ইমেজটাকে চেনাতে পারবো না? এই অ্যালগরিদমগুলো ডেটার উপরে কাজ করে। অ্যালগরিদমগুলো তো ডেটার উপর কাজ করে। তাহলে ডেটার উপর যদি কাজ করে আর আমি যদি 500টা কি 1000টা কি 10,000টা ইমেজ দিয়ে দিই, তাহলে ও কিভাবে চিনবে? আমি যখন একটা মেশিন লার্নিং অ্যালগরিদম নাথিং বাট এ স্ট্যাটিস্টিক্স বাইরে ওগুলো কিছু না, এক অ্যালগরিদমগুলো স্ট্যাটিস্টিক্স থেকেই এসছে। যদি আমি ওই পার্টটাকে যদি আমি ইয়েতে রাখি, তাহলে একটা ইমেজ আমি বিভিন্ন লোকেশনের ছবি তুললাম, আর সেই ছবিগুলোর ওপর আমি কিভাবে অ্যালগরিদম চালাবো? আর এই ইমেজগুলো কম্পিউটারই বা কি করে বুঝবে? ইমেজগুলো তো আমি স্টোর করলাম, কম্পিউটার বা কি করে বুঝবে? আর এই ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কেন পড়বো? সাবজেক্ট চুজ করেছো তো, তার তো একটা লক্ষ্য থাকে। এই জিনিসগুলো আজকে ফার্স্ট ক্লাসে আমি ক্লিয়ার করবো। এই জিনিসগুলো ক্লিয়ার করে নেক্সট দিন থেকে মানে ডিজিটাল ইমেজ প্রসেসিং একটা ডিজিটাল মানে আমরা বুঝতে পারছি ডিজিট,
আর ইমেজটাকে কি হবে, ডিজিটাল প্রসেসিং হবে। তাহলে এই যে ডিজিটাল ইমেজ প্রসেসিং, এটা কেন হলো, মানে এর ইয়েটা কি করে হলো? শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে ডিজিটাল ইমেজ প্রসেসিং, এই ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কেন হলো, ফার্স্টে এটা আমাদেরকে জানতে হবে। ডিজিটাল ইমেজ প্রসেসিং মানে যে আমি একটা ইমেজকে মানে একটা ইমেজ আমি নিলাম, নেচার থেকে একটা ইমেজ আমি তুললাম, ক্যাপচার করলাম, আর তার একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, তার একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিলাম, ওটা ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মধ্যে পড়ে না। আর অ্যালগোরিদমে ওই একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দেওয়া, একটু ইয়ে বাড়িয়ে দেওয়া, এর ফারাক অ্যালগোরিদমে কিছু পড়ে না। ঠিক আছে, কালারিং, হ্যাঁ গ্রে কালার, এই কালারটা একটা ফ্যাক্টর পড়ে, কিন্তু ওইটা কোনো ফ্যাক্টর পড়ে না। তাহলে ডিজিটাল ইমেজ প্রসেসিংটা আমার ইমেজটাকে যতক্ষণ না আমি ডিজিটে চেঞ্জ করতে পারছি, ততক্ষণ আমি কোনো অ্যালগোরিদমকে ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমি একটুখানি যেটা বলছি আশা করি তোমাদের সামনে ক্লিয়ার হবে, একদম বেসিক জায়গা থেকে। খুবই ভালো সাবজেক্ট, এবং এই ডিজিটাল ইমেজ প্রসেসিং এর উপর আজকের ডেটে কাজ হচ্ছে এবং আগামী দিনে কাজ হবে। এটা একটা খুবই হটকেক সাবজেক্ট এখন। ডিজিটাল ইমেজ প্রসেসিং এর সাথে মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং একটা নিউ ট্রেন্ডস, খুব ভালো সাবজেক্ট তোমরা চুজ করেছো। ঠিক আছে, তো এটাকে খুব ভালো করে পড়বে। আচ্ছা, এবারে আমার কাছে একটা ইমেজ রয়েছে, এটা ধরলাম কোনো একটা ইমেজ, যাই হোক কিছু একটা আঁকা আছে, লেখা আছে। এবার এই ইমেজটাকে এটা এরকম ভাবে লেখা আছে, আরো অনেক ইমেজ নেওয়া হয়েছে বিভিন্ন রকম ভাবে, এর পাশে ধরো আরো অন্য কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, এই ইমেজটা কে আমি অ্যালগোরিদমে ইমপ্লিমেন্ট করতে পারবো? কারণ আমার যে অ্যালগোরিদম গুলো, যেগুলোকে আমি মেশিন লার্নিং বা ডিপ লার্নিং, এমএল বা ডিএল শর্ট ফর্মে লিখলাম, এই এমএল বা ডিএল আমি ইমপ্লিমেন্ট করব, সেখানে তো আমার ডেটা দরকার। কারণ এই অ্যালগোরিদম গুলো তো ডেটার উপর ইমপ্লিমেন্ট করা হয়। তাহলে এই ইমেজটার উপর আমি কিভাবে এটাকে করব? দাদা, ইমেজ যখন স্টোর হয় ওটা তো ম্যাট্রিক্স ফর্মে স্টোর হয়। একদম, এই ইমেজটাকে ফার্স্টে আমাকে প্রসেসিং করে একটা ম্যাট্রিক্স ফর্ম জেনারেট করতে হবে। ইমেজটা যখন স্টোর হচ্ছে ম্যাট্রিক্স ফর্মে স্টোর হচ্ছে না, ইমেজটা ডিজিটালাইজড হয়ে ডিজিটাল ইতে স্টোর হচ্ছে। তাহলে এরকম আমাকে একটা ম্যাট্রিক্স ফর্মে, যেখানে কি থাকবে 0 1 0 1 1 0 এরকম একটা ম্যাট্রিক্স থাকবে। এই ম্যাট্রিক্সে আমাকে ফর্ম করতে হবে। এখান থেকে আমাদের একটা টেকনিক আছে ইমেলে, যেটাকে বলে ফিচার্স এক্সট্রাকশন। এটা টোটালি একটা পার্ট, ইমেলের পার্ট। যখন ইমেল পড়বে তখন বুঝতে পারবে, এটাকে বলা হয় ফিচার্স এক্সট্রাকশন। এই ইমেজটা থেকে কি কোনো ফিচার্স এক্সট্রাক্ট করব, দিয়ে একটা কি ডেটা জেনারেট হবে ম্যাট্রিক্স থেকে। এর মধ্যে অনেকগুলো টেকনিক আছে, ম্যাক্স পুলিং আছে, আছে অনেকগুলো টেকনিক আছে, সেগুলো পরে ডিপ লার্নিং মেশিন লার্নিং এর ব্যাপার, ওটা পুরো আলাদা ফিল্ড, ওটা এখন আমি যাচ্ছি না। এই যে ডেটা, সেইটা নিয়ে গিয়ে আমি এখানে দেবো। তার মানে এই আলটিমেট ইমেজ একটা ডেটায় পরিণত হবে। এই যে প্রসেসটা, এইটাকে বলা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং। আজকে ডেটে এই যে আমরা ফেস লক করছি, তার অ্যাপ্লিকেশন এটা। ডিজিটাল ইমেজ প্রসেসিং এর অ্যাপ্লিকেশন আমি লেখাবো একটু পরে, লিখবো। অ্যাপ্লিকেশন হচ্ছে এই যে আমাদের মেডিকেল ফিল্ডে যে আমরা বিভিন্ন রকম যে মেডিকেলে
বিভিন্ন রকমের এই আমরা ডিজিজ ডিটেক্ট করছি, আলজাইমার ডিজিজ ডিটেকশন করছি, তারপরে আরও ওই প্ল্যান্টেরও ডিজিজ ডিটেক্ট করছি আমরা। হ্যাঁ, সেগুলো কিন্তু এই পুরোপুরি এই ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ের উপর। এই ডেটাগুলোকে নিচ্ছি, ডেটাগুলো নিয়ে এর উপরে আমরা অ্যালগোরিদম চালিয়ে তারপরে কি করছি, এখানে দুটো টাইপের ডেটা থাকে, একটা হচ্ছে টেস্ট ডেটা আর একটা হচ্ছে ট্রেনিং ডেটা। আর থাকে ভ্যালিডেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে টেস্ট ডেটা, ট্রেনিং ডেটা, ভ্যালিডেশন। এই যে টেস্ট ডেটা অ্যান্ড ট্রেনিং ডেটা অ্যান্ড ভ্যালিডেশন ডেটা, এই ইমেজগুলো আমার কাছে 4000 ইমেজ আছে, এক্সাম্পল দিচ্ছি, 4000 ইমেজ আছে। এই 4000 ইমেজের মধ্যে আমাকে এটাকে কি করতে হবে, এটাকে একটা রেশিওতে নিয়ে নিতে হবে যে 80% আমি ট্রেনিং করাবো আর 20%কে আমি, ঠিক আছে, 20%কে আমি টেস্ট ডেটা হিসেবে রেখে দেবো। তাহলে আমাকে কি করতে হবে, এই ইমেজটার উপরে আমাকে প্রথমে এই অ্যালগোরিদমটা চালাতে হবে। অ্যালগোরিদম চালানোর ট্রেনিং হয়ে গেল, তার মানে আমার যে মডেলটা আছে, এই মডেলটা কি হলো, একটা যে মডেল আমি ডিজাইন করেছি, অ্যালগোরিদমটা ডিজাইন করেছি, সেই অ্যালগোরিদমটা ট্রেনিং করলো। ট্রেনিং মানে হচ্ছে কি, ডিজিটাল ইমেজ প্রসেসিংয়ে এখান থেকে ডেটাটাকে, এখান থেকে ইমেজ থেকে প্রথমে ম্যাট্রিক্স ফর্ম করলো, ম্যাট্রিক্স ফর্ম করে তার মানে আমরা যে ফেস লক করছি, কম্পিউটার মানে আমার মোবাইলটা কি জানছে, মোবাইলটার কাছে একটা কোড জেনারেট হয়ে যাচ্ছে। মোবাইলটার কাছে আমার যে ইমেজটা, আমি যে আমার ফেসের যে ইমেজটা নিয়েছি, ওর কাছে যাচ্ছে যখন এই 0101 এইরকম একটা ইমেজে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইখান থেকে একটা ফিচারকে এক্সট্রাক্ট করে একটা কোড জেনারেট করে, আলটিমেট একটা পাসওয়ার্ড কোড জেনারেট করে আমার ইয়েটা সেভ করে রেখে দিচ্ছে, কি বলে, মোবাইল সেভ করে রেখে দিচ্ছে। যখনই আমি মোবাইলের সামনে আমার মুখটা নিয়ে আসছি, তখন কি হচ্ছে, আবার এই একই কাজ হচ্ছে। এটা গিয়ে এইটা ম্যাট্রিক্স জেনারেট হচ্ছে, কোডটা জেনারেট হচ্ছে, যেই কোডটা ম্যাচ করে যাচ্ছে সেই খুলে যাচ্ছে ওটা। তার মানে কি, আমার মুখ থেকে ও কতগুলো ফিচার্সকে নিয়েছে, তার পজিশন, তার আমার ফোরহেড, আই, এগুলো থেকে ও ফিচার্সকে নিয়ে ও কি করেছে, একটা কোড জেনারেট করেছে। সেই কোডটাকে সাথে যখনই আমি মুখের সামনে আমার ইয়েটা ধরছি, তখন ওই কোডটা জেনারেট হচ্ছে। কোড ম্যাচ করে গেলেই, আমরা তো এমনিও পাসওয়ার্ড দিই, ধরো আমরা পাসওয়ার্ড দিলাম, আগে যে আমাদের মোবাইলে যে ইউজ করা হতো, যে মোবাইলটাগুলো এখনও অবশ্যই সিস্টেমটা আছে, ওগুলো একটা পাসওয়ার্ড, একটা নাম্বার, যাই হোক 1 2 3 4 দিয়ে দিলাম, তাহলে 1 2 3 4 দিয়ে দিলে খুলে গেল। এই যে 1 2 3 4, ওটা কি হচ্ছে, ফেস লক আসাতে কি হলো, ফেস থেকে ওটা জেনারেট করে নিচ্ছে। ঠিক আছে, এইটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। এবার এরকম অসংখ্য মেডিকেল অ্যাপ্লিকেশন আছে, তারপরে এগ্রিকালচার ফিল্ড অ্যাপ্লিকেশন আছে। এই ইমেজ প্রসেসিং এখন একটা ডিজিটাল ইমেজ প্রসেসিং একটা ভাস্ট একটা ব্যাপার। সমস্ত আইআইটি এনআইটিগুলোতে এখন ডিজিটাল ইমেজ প্রসেসিং আলাদা ল্যাব, মানে সেখানে পুরো এই কাজগুলোই হচ্ছে। কেউ ডিজিজ ডিটেক্ট করছে, আমাদের যে ব্রেন স্ক্যানের করে যে স্ক্যান রিপোর্টটা বেরোয়, ওই রিপোর্টের ইমেজগুলোকে নিয়ে তার থেকে ফিচার্স এক্সট্রাক্ট করে অ্যালগোরিদম চালিয়ে দেখা যাচ্ছে এটা ডিজিজ আছে, এটা হেলদি, আর একটা ডিজিজ, আর আলজাইমার ডিজিজ হলো বা একটা হলো, তাহলে এটা হেলদি ডিজিজ বা ব্রেন টিউমার হলো, এটা হেলদি, এটা তাহলে ওই অ্যাপ্লিকেশনের মধ্যে ইমেজটাকে ফেললে অ্যাপ্লিকেশনটা ডিটেক্ট করে দেবে যে হ্যাঁ ব্রেন টিউমার আছে কি নেই, হেলদি আর নন হেলদি। ঠিক আছে, এরকম একটা হিউজ অ্যাপ্লিকেশন, গোটা মানে ওয়ার্ল্ডে বড় বড় ইউনিভার্সিটিতে এই নিয়ে ইমেজ প্রসেসিং নিয়ে রিসার্চের কাজ প্রতিনিয়ত চলছে। হ্যাঁ, তাহলে তোমাদের আশা করি আমি বোঝাতে পারলাম যে ডিজিটাল ইমেজ প্রসেসিং জিনিসটা কি, একটা ওভারভিউ দিতে পারলাম, এবং এটা কি কাজ, আর এটা ডিজিটাল ইমেজ প্রসেসিং আমরা কেন করব, এটা ক্লিয়ার হয়েছে তোমাদের?
হ্যালো, হ্যাঁ দাদা। বুঝতে পারছো? ডিজিটাল ইমেজ প্রসেসিং আজকের ডেটে সব থেকে একটা ডিমান্ড সাবজেক্ট, এবং আগামী 10 বছর হিউজ কাজ হবে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর উপর। হ্যাঁ, এটাতে মানে জবের স্কোপ খুব বেশি। আর এটার সাথে সাথে কি করতে হবে, মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিংটা শিখতে হবে। এখন মেশিন লার্নিং এর থেকে ডিপ লার্নিং এর উপর মডেলগুলোর উপর ভালো কাজ হচ্ছে, মেশিন লার্নিংও হচ্ছে, হচ্ছে না যে বিষয়টা তা নয়। এটা তাহলে এটা আমাদের এটা ক্লিয়ার যে আমার এই ট্রেনিং ডেটা, টেস্ট ডেটা, এগুলো ইমেলের পার্ট, মেশিন লার্নিং এর পার্ট। এখানে 70-30 করা হয়, সেটা বুঝে করা হয় যে কিরকম ডেটার আছে, ভলিউম আছে, অনেক ব্যালেন্স ইমব্যালেন্স দেখে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এটা একটা ডিফারেন্ট ফিল্ড, কিন্তু এইটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর মেন চিত্র। খুব ভালো করে পড়বি, সাবজেক্টটা খুব ডিমান্ড সাবজেক্ট। কারোর কোনো ডাউট থাকলে সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করবে, আমি লিখিয়ে দিচ্ছি এটা। Digital image processing means processing digital image by means of a digital computer. It is the use of computer algorithms in order to get enhanced image, either to extract some useful information. তাহলে ইমেজটা থেকে আমাকে ইউজফুল ইনফরমেশন বার করতে হবে। কিভাবে বেরোয় সেটা? ফিচার্স এক্সট্রাকশন করে। ওই ইমেজটার ম্যাট্রিক্স নিই, ম্যাট্রিক্স নেওয়ার পর তারপর ম্যাক্স পুলিং, তারপর অনেক রকম টেকনিক আছে, সেই টেকনিক করে পুলিং আছে, প্যাডিং আছে, এরকম টেকনিকগুলোকে করে তারপর ওখান থেকে আমরা কি করি, ফিচার্সটাকে এক্সট্রাক্ট করি। ফিচার্সটাকে এক্সট্রাক্ট করার পর তার উপরে বলে অ্যালগরিদমটা আমরা চালিয়ে দিই। তাহলে কি হয়, আমাদের ওটা আইডেন্টিফাই করতে সুবিধা হয়। ঠিক আছে, আমরা মডেলকে কি করলাম, যে আমাদের হেলদি যে ইয়েটা আছে, মডেলকে আমরা লিখে নিলাম
যে হেলদি যে ইমেজ আছে আর যে ইমেজটার মধ্যে ডিজিজ আছে, দুটোকে আমরা চিনিয়ে দিলাম, যে দুটোরই ফিচার্স অ্যাকসেপ্ট করলাম, করার পর মডেলকে বলে দেওয়া হলো, ট্রেনিং করে দেওয়া হলো যে এটা যেমন আমাদের হিউম্যান বিংয়ে কি আমাদের যেটা যেভাবে ট্রেনিং করে আমরা সেইভাবে ওইটা টাস্কটা পারফর্ম করি, ঠিক আছে। আমাদের চিনিয়ে দেওয়া যে এটা এইরকম ওয়ার্ডের প্যাটার্ন হলে আমাদের অ্যাডিশন করতে হবে, এরকম কোশ্চেন এলে আমাদের সাবস্ট্রাকশন করতে হবে। তাহলে কি আমরা কোশ্চেন পড়লাম, করার পর দেখলাম যেটা অ্যাডিশন না সাবস্ট্রাকশন, তাহলে অ্যাডিশন হলে অ্যাডিশন, সাবস্ট্রাকশন হলে সাবস্ট্রাকশন। সেই রকম মডেলকেও ট্রেনিং করে দেওয়া হয় যে যদি এই ফিচার্স থাকে, এইরকম যদি ফিচার্স থাকে তাহলে এটা হেলদি ডিটেক্ট করবে, মানে মেসেজ দেবে হেলদি, আর এই ফিচার্স যদি থাকে তাহলে এটা দিতে হবে ডিজিজ মানে নন হেলদি, ঠিক আছে। তাহলে আমাদের ইমেজ প্রসেসিং এর মেন গোলটা কি সেটা আমরা the goal of digital image processing is to enhance the quality of images. তাহলে ইমেজেস এর যে কোয়ালিটিটা আছে সেটাকে এনহ্যান্স করা, এক্সট্রাক্ট মিনিংফুল ইনফরমেশন, তার মানে ফিচার্স এক্সট্রাক্ট যেটা বললাম ওখান থেকে মিনিংফুল ইনফরমেশন গ্যাদার করা ফ্রম ইমেজেস, অ্যান্ড অটোমেট ইমেজ বেসড টাস্ক। এই ইমেজ বেসড টাস্ক মানে ওই অ্যালগোরিদম চালিয়ে ওটাকে ডিটেক্ট করা, এই যে অটোমেট ইমেজ বেসড টাস্ক এগুলোকে পারফর্ম করা। আচ্ছা, এবার ডেফিনেশনটা দেখাচ্ছি।
তাহলে ডেফিনেশনটা আমাদের ভালো করে দেখতে হবে। হোয়াট ইজ অ্যান ইমেজ? তাহলে অ্যান ইমেজ ইজ ডিফাইন্ড অ্যাজ এ 2-dimensional ফাংশন এফ এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই দুটো কোঅর্ডিনেট, একটা হচ্ছে xy, where x and y are spatial coordinates and the amplitude of f at any pair of coordinate, মানে xy এর any pair of coordinate, কোনো পয়েন্ট হতে পারে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে, is called the intensity of that image at that point. এই পয়েন্টের ওইটার intensity of that point, image at that point. When x, y and amplitude values of f are finite, x, y আর f এর যে ভ্যালুটা বেরোবে এটা finite, so we called it a digital image. এটাকে আমরা কি বলি? ডিজিটাল ইমেজ বলে থাকি। ঠিক আছে, তাহলে ডেফিনেশনটা আমি লিখিয়ে দিলাম। তাহলে আমাদের এই 2-dimensional সবসময় কি হবে? একটা অ্যারে 2-dimensional একটা অ্যারে ফর্ম হয়ে যাবে। তার মানে যেটা আমি বলছিলাম, যেটা ম্যাট্রিক্স ফর্ম হবে, ইমেজটার কি হবে? এরকম একটা ম্যাট্রিক্স ফর্ম হয়ে যাবে, যার মধ্যে কি থাকবে? রোজ অ্যান্ড কলামস। এই রোজ কলামগুলো যেভাবে ফিচার্স এক্সট্রাক্ট করবে, যদি আমি হোয়াইট, এই যে কালার একটু আগে বলছিলাম, যদি আমি হোয়াইটটাকে 0 ধরি, ব্ল্যাকটাকে যদি 1 ধরি, বা ব্ল্যাক 0 এটা 1 হলো, তার মানে এই ইমেজটার যে পোর্শনটা, আমি ইমেজটাকে প্রথমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করে নিলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে কনভার্ট করার পর তাহলে ব্ল্যাক যে পোর্শনটা পাবো সেগুলো 1 হয়ে গেল, হোয়াইট পোর্শনটা 1 হয়ে গেল, তার মানে এই জায়গাগুলো হোয়াইট, এই জায়গাগুলো যেটা ব্ল্যাক, এই জায়গাগুলো ব্ল্যাক। তার মানে এ লেখাটা যদি এরকম হয়, তার মানে এর যদি 4-5টা যদি লাইট কালার থাকে, যদি এটা হোয়াইট হয়, তাহলে এ লেখাটা যেখান দিয়ে গেছে তার মানে সেই জায়গাটা হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, তাহলে এই 0টা এরকম ভাবে একটা ম্যাট্রিক্স তৈরি করবে, 0 5টা 1 1 1 1 হয়ে যাবে। তার মানে আমি কি করব? এখান থেকে যে ফিচার্সটা এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্টের সময় 0টা যেখানে আছে এটা ভ্যালুটাকে আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। তার মানে এইটা দিয়ে আমি ডিফাইন, এই 0গুলো দিয়ে আমি এটাকে ডিফাইন করব এ। এবার আমি বি লিখে পাঠিয়েছি, তাহলে আমার এই ম্যাট্রিক্সের বি লেখাটা দেখা যাবে 0গুলো অন্য এই জায়গায় আছে, পজিশনটা চেঞ্জ, তার মানে যে ম্যাচ করলো না। ঠিক আছে, এইভাবে ফিচার্সগুলোকে আমাদের নেওয়া হয়। তাহলে টাইপস অফ ইমেজ, ইমেজের কতগুলো টাইপ থাকে? আমাদের টাইপটা বলে দিতে হবে। এক নাম্বার হচ্ছে বাইনারি ইমেজ, বাইনারি ইমেজের নাম শুনে আমরা বুঝতে পারছি যে এর পিক্সেল এলিমেন্ট কি হবে? কন্টেন অনলি 2 পিক্সেল এলিমেন্ট, 0 আর 1। একদম ভেরি গুড, 0 1 থাকবে, যেটা আমি দেখাচ্ছিলাম একটু আগে। এবার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজের তাহলে কি পোর্শন থাকবে? দুটো কালার থাকবে। দ্য ইমেজ হুইচ কনসিস্ট অফ অনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ইজ কল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ। তার মানে এটা দুটো কালার থাকবে, আইদার ব্ল্যাক or black and white। 3 নম্বর হচ্ছে 8-bit কালার ফরম্যাট।
8 বিট কালার ফরম্যাটে কি থাকবে, এই 8 বিট কালার ফরম্যাটটা হচ্ছে খুব ফেমাস, এইটাই ফেমাস, এতে কাজ হয়। এটা হচ্ছে the most famous image format. এটাকে কি থাকবে, এটাতে থাকবে হচ্ছে it has 256 different sets of colors থাকবে এটা। আচ্ছা, কালার স্পেলিংটা আগে বলে দিই। এটা ওই আমেরিকান ইংলিশের, কম্পিউটার যেহেতু আমেরিকান ইংলিশটা বোঝে তো, তাই COLOR হবে, COLOUR টা হচ্ছে ব্রিটিশ ইংলিশ। হ্যাঁ, so it is the most famous format, মানে ইমেজের কালার ফরম্যাট 256 মানে হচ্ছে 2 to the power 8। এই যে ডিফারেন্ট সেটস অফ কালারস ইন ইট এর মধ্যে থাকে, এন্ড কমনলি নোন অ্যাজ, এটাকে বলা হয় গ্রে স্কেল ইমেজ। এই যে 256 ডিফারেন্ট কালার সেটস, এটাকে বলা হচ্ছে কমনলি নোন অ্যাজ গ্রেস্কেল ইমেজ। তার মানে রেঞ্জটা কত থাকবে, 256 বলেছি তো, তার মানে 0 to 255। ঠিক আছে, তাহলে এখানে জিরোটা কি স্ট্যান্ড করছে, আরেকটা ফরম্যাট আছে, চার নম্বর ফরম্যাট হচ্ছে 16 বিট কালার ফরম্যাট।
কালার ফরম্যাট। তাহলে এটা হচ্ছে চতুর্থ টাইপ, মানে ফোর্থ টাইপ। এর ইমেজের ফরম্যাট, তার মানে এর কত হবে 16 বিট, মানে ওটা পাওয়ার 16, তার মানে 65536 ডিফারেন্ট কালার হবে। টোটাল কালার কত 65536। different colors. এই 16 বিটটাকে কি করা হয়, ডিভাইড করা হয় তিনটে ফরম্যাটে, আবার ফার্দার তিনটে ফরম্যাটে ডিভাইড করা হয়। তাহলে কি কি, একটা হচ্ছে রেড, গ্রিন অ্যান্ড ব্লু। যেটাকে আমরা বলি RGB। দেখবে কম্পিউটারে কোনো কালারের কিছু ইয়ে করতে গেলে দেখবে ওটা ফরম্যাট দিয়ে দেয় যে RGB তে কোডটা কত, এরকম ফরম্যাট দিয়ে। এটা হচ্ছে খুব ফেমাস RGB ফরম্যাট, ঠিক আছে। মেনলি এই চারটে ফরম্যাটে ইয়ে হয়। এই পর্যন্ত তোমাদের কারোর কি ডাউট আছে? কোনো রেসপন্স করবে? না দাদা। দীপা আছে, আর শুভদীপ বর আছে, আর প্রিয়ঙ্কর পাল। আপনার কারোর কোনো ডাউট নেই? ঠিক আছে। এবার ফেজেস অফ ইমেজ প্রসেসিং। ইমেজ প্রসেসিং এর কতগুলো ফেজ আছে। Phases of image processing, first হচ্ছে acquisition, image enhancement, তিন নম্বর হচ্ছে ইমেজ রেস্টোরেশন, চার নম্বর হচ্ছে কালার ইমেজ প্রসেসিং, পাঁচ নম্বর হচ্ছে ওয়েবলেটস অ্যান্ড মাল্টি রেজলিউশন প্রসেসিং,
এল। ছ নম্বর হচ্ছে ইমেজ কম্প্রেশন। মরফোলজিক্যাল প্রসেসিং, খুব ইম্পর্টেন্ট এটা। মরফো সেগমেন্টেশন প্রসিডিওর, খুব ইম্পর্টেন্ট এইটা। ন নম্বর হচ্ছে রিপ্রেজেন্টেশন এন্ড ডেসক্রিপশন। দশ নম্বর হচ্ছে object detection and recognition. Object detection and recognition. And recognition. এইটা যেটা আমি করাচ্ছি এটা একটুখানি বাইরে গিয়ে সিলেবাসে এটা ইমেজ ডেসক্রিপশন, এটা হচ্ছে ডিজিটাল ইমেজ প্রসেসিং, আর এটা হচ্ছে ডেসক্রিপশন। কম্পিউটার ভিশন, এটার উপরে এখন খুব কাজ হচ্ছে। দাদা এটা ওপেন সিভি লাগে? ওপেন সিভি মানে ইমেজ প্রসেসিং এ যে ওপেন সিভিটা লাগে? না, ইমেজ প্রসেসিং এ ওপেন সিভিটা কি আমি বুঝতে পারছি না। ওপেন সিভিটা কি বলতে চাইছো? পাইথনের একটা লাইব্রেরি আছে না ওপেন সিভি? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, পাইথন লাইব্রেরি বলছো। হ্যাঁ, না, ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে পাইথনের অনেকগুলো লাইব্রেরি লাগে, যেমন নামপাই আছে, তারপরে কি বলে পান্ডা আছে, পান্ডাস, ম্যাটপ্লটলিব ওগুলো লাগবে। হ্যাঁ, ম্যাটপ্লটলিব ওগুলো লাগবে। কারণ ম্যাটপ্লটলিবটা কেন লাগবে, কারণ হচ্ছে যখন আমরা গ্রাফগুলো শো করাবো, আমরা অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল এই গ্রাফগুলো যখন শো করাবো তখন তো লাগবে না ম্যাটপ্লটলিব। আমাদের গ্রাফ ইয়ে করতে হবে। এগুলো পাওয়ার বিআই দিয়ে হবে না? না, ওগুলো ওই কনফিউশন ম্যাট্রিক্স যখন ড্র করতে হবে তখন ম্যাটপ্লটলিবটা লাগবে। এবার অনেকে এগুলো নতুন নতুন আরো লাইব্রেরি আছে, অনেকে ইউজ করছে। তারপরে টেনসর ফ্লো এখন চলে আসছে, টেনসর ফ্লোতে বেশি কাজ হচ্ছে এখন।
হ্যাঁ, বিভিন্ন ধরনের ইয়েগুলো টুলসগুলো চলে আসছে পাইথনে। সেটা যেটা যে সুইটেবল মনে করে, যার যেটা কমফোর্টেবল সেটা সেই ইয়ে করে। এগুলো কোনো ব্যাপার না যে এটা আমি এটা করেছি বলে আরেকজনকে এটা করতে হবে, ওরকম কোনো ব্যাপার নেই আর কি। ঠিক আছে, আর কি থাকছে এর মধ্যে ডেসক্রিপশনে কি থাকছে? কম্পিউটার গ্রাফিক্স, এই কম্পিউটার ভিশনের উপর খুব কাজ হচ্ছে এখন। কম্পিউটার গ্রাফিক্স আর হচ্ছে এআই। ঠিক আছে, তো এই সব এক মানে এই ছাতার তলায় সবাই, এই এআইটা হচ্ছে মেন এর ছাতার তলায় কম্পিউটার ভিশন, ডিআইপি, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, তারপর এনএলপি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ল্যাঙ্গুয়েজগুলোর উপর কাজ হচ্ছে। হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন ফিল্ডের উপর, মেডিকেল ফিল্ডে, হেলথ ফিল্ডে, এগ্রিকালচার, সমস্ত ফিল্ডেই এখন এআই এর কাজ হচ্ছে। তাহলে এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার, তাই তো? পাইথনের ব্যাপারটা হচ্ছে, পাইথনে অনেকগুলো টুল আছে, কেউ কোনো একটা টুল ইউজ করছে, কেউ আরেকটা টুল ইউজ করছে। ঠিক আছে, এবার আছে ডিজিটাল ইমেজ প্রসেসিং এর অ্যাডভান্টেজ আছে, যেরকম ডিসঅ্যাডভান্টেজেরও আছে। অ্যাডভান্টেজ গুলো হচ্ছে ইমপ্রুভ, আমরা ইমেজ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করছি, অটোমেটেড ইমেজ বেস টাস্ক করতে পারছি, ইনক্রিজড এফিসিয়েন্সিটাকে আমরা ইনক্রিজ করতে পারছি। একটা ডিজিজকে দেখে এক্সপার্টরা দেখে একটা ডাউটের মধ্যে থাকছে যে ইমেজে এটা হবে কি হবে না, সেখানে আমরা মেশিন লার্নিং এর ক্ষেত্রে এফিশিয়েন্টলি সেটা ডিটেক্ট হচ্ছে। ইনক্রিজড অ্যাকুরেসি ডিটেক্ট করা হচ্ছে, এক একটা ইয়েতে প্রায় 99% পর্যন্ত, 98% পর্যন্ত অ্যাকুরেসি চলে আসছে এক একটা মডেলে, মানে এত অ্যাকুরেটলি তারা ডিটেক্ট করছে। হ্যাঁ, যেখানে হিউম্যান এরর থাকে, আমরা হিউম্যান যারা এক্সপার্ট আছে, যারা ল্যাব এক্সপার্ট, তারা যখন একটা ডিটেক্ট করে ছবি দেখে, তাদের কখনো কখনো ভুল হয়ে যায়, কিন্তু এটা 99% অ্যাকুরেসি চলে আসছে। যখন আমরা অ্যালগোরিদমগুলো চালাচ্ছি, কনফিউশন ম্যাট্রিক্স আমরা তৈরি করছি, তখন আমরা এটা দেখতে পাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজও আছে, হাই কম্পিউটেশনাল কস্টগুলো খুব বেশি, জিপিইউ এগুলো লাগে, মানে ইউজ করতে হয়। তারপরে কনফিগারেশন, র্যাম প্রচুর লাগে। হ্যাঁ, এগুলো করতে হয়, তো ফলে কম্পিউটেশনাল। তারপর ডেটা সেটগুলো তৈরি করতে বিভিন্ন তার ডিপার্টমেন্টে, সেই হেলথ হলে সেই হেলথ, এগ্রিকালচারাল, সেই ডেটা সেটগুলো প্রিপারেশন, ছবি তোলা একটা ব্যাপার, ইমেজ নেওয়ার একটা ব্যাপার, সেই লোকেশনে যাওয়া, এগুলো একটা তো হেকটিক শিডিউল তো আছে। লিমিটেড ইন্টারপ্রিটেবিলিটি থাকে। ঠিক আছে, ডিপেন্ডেন্স অন কোয়ালিটি অফ ইনপুট, আমি কি দিচ্ছি তার উপর আমার আউটপুটটা ডিপেন্ড করছে। এই যে ডিপেন্ডেন্সি, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। লিমিটেশন অফ অ্যালগোরিদম যে আমার কাছে প্রচুর আছে তা না, লিমিটেড অ্যালগোরিদম, তার মধ্যেই আমাকে ওই অ্যাকুরেসিটা আনতে হচ্ছে। আর ডিপেন্ডেন্স অফ গুড ট্রেনিং ডেটাটা যত আমি ভালো করতে পারবো, তত আমার টেস্ট ডেটা তত ভালো পারফর্ম করবে। এবারে এরকমও আছে, দেখা যাচ্ছে, যদি এটা মেশিন লার্নিং এর পার্ট, মেশিন লার্নিং যখন পড়াবো তখন, যে ট্রেনিং ডেটার উপরেই একটা মডেল ভালো পারফর্ম করছে, সেটাকে বলা হয় ওভারফিটিং। আর টেস্ট ডেটার উপর পারফরমেন্স খারাপ, মানে অত অ্যাকুরেসি নেই, তাহলে এটাকে বলা হয় ওভারফিটিং। যখন আমাদের ওভার কনফিডেন্স হয়ে গিয়ে আমরা ভুল কাজ করে ফেলি, এমনি ওটা হয়ে যায়, ওটা ওভারফিটিং মডেল। ঠিক আছে, আশা করি ডিজিটাল ইমেজ প্রসেসিংটা কি কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারো। এটা খুব একটা ভালো সাবজেক্ট, খুব ভালো করে পড়বে। হ্যাঁ,